الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ পাক বলে দয়াময় রহমান যিনি দয়াময় আল্লাহ তিনি কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদের স্রষ্টা কে আল্লাহ আমাদের চোখ আমাদের নাক আমাদের কান আমাদের মুখ আমাদের জিহ্বা আমাদের ঠোঁট এগুলা কে দিয়েছে আল্লাহ জোরে বলেন আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন আল্লাহু আকবার ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই দুটি চক্ষু তো আমি আল্লাহই তোমাকে দিয়েছি একটা মানুষের দুইটা চোখ কত সুন্দর দেখা যায় মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে এই মানুষের জন্য কত মানুষ পাগল হইয়া জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় তারপরও বলে কি বিনিময়ে আমি তাকে চাই বলে না কাকে পছন্দ হয়েছে যে কোনো মূল্যে হোক তাকে আমার লাগবেই কথা বলেন একজন পাত্র পাত্রীকে পছন্দ করে কোন ছেলে কোন মেয়েকে পছন্দ করে কোন মেয়ে কোন ছেলেকে পছন্দ করে কি দেখে পাগল হয় বলেন কি দেখে পাগল হয় তার সুন্দর অবয়ব তার আচরণ কথা বলেন ঠিক কিনা এই সুন্দর রূপ এই চেহারা এই মাধুর্যতা কে দান করেছে আল্লাহ তাহলে কি সেই আল্লাহকে প্রশংসার যোগ্য নয় সেই আল্লাহকে মানার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বলেন যেই চোখ দেখে তুমি পাগল হয়ে না যেই চক্ষু দিয়া তুমি আসমান জমিন এবং আমার সৃষ্টিকে দেখতেছো রে বান্দা কোথায় পাইলা তুমি এই চোখ এক একটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 13 কোটি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছে কয়টা 13 কোটি দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা আছে পারবে পৃথিবীর কোন বিজ্ঞান চোখ বানাতে পারবে পারবে আজ পর্যন্ত পারে নাই পারবে তাহলে এই দুটি চোখ আমাদেরকে কে দিয়েছে কে ألم نجعل له عينين আল্লাহ বলেন আমি কি তোমাকে দুটি চোখ দেই নাই দুটি চক্ষু তো আমি তোমাকে দিয়েছি আর বান্দা তোমার মুখের মধ্যে দুই পাটি দাঁতের ভিতরে 32টা দাঁতের ভিতরে কথা বলার জন্য সুন্দর একটি জিহ্বা আমি আল্লাহ দিয়েছি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন তোমার মুখের মধ্যে আমি জিহ্বা আমি দিয়েছি এবং তোমার মুখের উপরে দুটি ঠোঁট সুন্দর করে আমি আল্লাহ বসায় দিয়েছি সুবহানাল্লাহ ও ভাইরা একটা মানুষের দাঁত যত সুন্দরই হোক না কেন মতির মতো হীরার মতো মণিমুক্তার মতো যতই তার সুন্দর দাঁত হোক না কেন দাঁতের উপর যদি ঠোঁটের আবরণ না থাকে বলেন তো সুন্দর দেখা যাবে নাকি সুন্দর দেখা যাবে এই যে মনে করেন রাত্রে বেলা অমাবস্যা রাত্রিতে মনে করেন আপনাদের এই বেড়াইদের কোন রাস্তা দিয়ে কোন মানুষ রাত্রেবেলা যাইতেছে হঠাৎ দেখে একজন আসতেছে সামনে দিয়া তার খালি দুই পাটি দাঁত আছে আর কি নাই ঠোঁট নাই ভয় লাগবে না দেখতে কথা বলেন অন্ধকারের মধ্যে সব কালো আর দুই পাটি সাদা দাঁত বের হয়ে গেছে ভয় পাবে কিনা শুধু ঠোঁট
নাই এমন নয়, বরঞ্চ ঠোঁটের মাঝখানে একটু কাটা, একটু ফাঁকা হয়ে দুটি দাঁত বের হয়ে গেছে, কেমন দেখা যাবে? ভয় লাগবে না? বিশ্রী দেখা যাবে না? এই সুন্দর করে দুটি ঠোঁট কে দিলেন? আমাদের মুখের মধ্যে যে একটা জিহ্বা আছে, আছে না নাই? আছে। নরম গোশতের টুকরা। জিহ্বাটাকে শক্ত না নরম? নরম। কিন্তু নরম হইলে কি জব্বর দাড়ি দেয়া, ঠিক না? তরবারি দিয়া, ছুরি দিয়া কেউ যদি কেউ আঘাত করে, ওটার দাগ একদিন না একদিন মুছা যায়। কিন্তু জিহ্বা দিয়ে যদি কাউকে আঘাত করে, ওরা জীবনে মুছে না। কথা ঠিক কি না? ওটা মুছে না। আমাদের যে কথা কইছে জীবনও বলুন না, আছে না? একদিন একজনের পা মারছে, পোজ দিছে, বাড়ি মারছে, কাইটা গেছে, বাইরে গেছে, মাফ করছে, ভাই মাফ করে দিস, মাফ হয়ে গেছে, বুঝা জায়গা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ কোনোদিন জিহ্বা দিয়ে কাউকে আঘাত করছে, একটা পোজ মারছে, কথা কইছে, এমন কথা বলছে যে এমন আঘাত পাইছে যে আঘাতের ক্ষত জীবনে কোনোদিন মুছে না। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা জিহ্বা, যে জিহ্বার ভিতরে ২৮,০০০ আস্বাদন শক্তি দিয়েছেন আল্লাহ পাক। কত হাজার? জোরে বলেন। ২৮,০০০। আপনি একটা মিষ্টি, একটা সুস্বাদু মিষ্টি, চমচম, রসগোল্লা আপনি হাতের মধ্যে ঘষেন, মিঠা লাগবো? মাথার মধ্যে ঘষেন, মিঠা লাগবো? কানের মধ্যে, নাকের মধ্যে, যত জায়গা ঘষাঘষি করেন, তিতা মিঠা আপনি কিছুই বুঝতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি জিহ্বার মধ্যে এক ফোঁটা দেন, সাথে সাথে রিপোর্ট দিয়ে দিবে তিতা না মিঠা। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতটা কে দিল? এই শক্তি কে দিল? এই জন্য আল্লাহ বলেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ, হে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি এবং তোমাকে কথা বলার জন্য, কথা বলার যোগ্যতা, ভাষা আমি শিখিয়েছি। কে শিখাইছে? আল্লাহ পাক শিখাইছে। গরু কথা বলতে পারে না, ছাগল কথা বলতে পারে না, কিছু দুষ্ট আছে কয় না কথা বলতে পারে। একবারে ছাগল লয়ে গেছে বাজারে, কয় ভাই আমার এই ছাগল কে কিনবে? এটা একবারে ইংরেজিতে কথা বলতে পারে। কোন ভাষায়? ইংরেজিতে। দেখো তো সাংঘাতিক ব্যাপার তো, ছাগলে উনি ইংরেজি কয়, তাহলে তো এটাই আমার কেনার দরকার। এখন বাজারে গেছে, বড় কথা ভাই ইংরেজি ইংরেজি বলতে বলেন তো। এখন ছাগলে ভাই একটা জায়গায় ছাগল কত এপ্রিল মাসের পরে কোন মাস তো কি কয় তো ওই মেয়ে তোর ভাষাই হলো মেয়ে। কথা কোন ঠিক কিনা? এটা ছাড়া কেউ আর কিছু বলতে পারবে? কিন্তু একটা মানুষ বাংলায় কথা বলে, ইংরেজিতে কথা বলে, আরবিতে বলে, ফার্সিতে বলে, বিশ্বের অনেক দেশের ভাষায় একই জিহ্বা দিয়ে কথা বলার ক্ষমতা, শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। এই জন্য ভাইরা আমার, নিয়ামত আল্লাহ পাক যখন আমাদেরকে যে নিয়ামত দেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। কি করতে হয়? শুকরিয়া। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা নিয়ামতের প্রশংসা হবে কার? আল্লাহ পাক। কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন, কি বলতে হবে প্রথমে? আলহামদুলিল্লাহ। আমি সুস্থ থাকি, অসুস্থ থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমার প্রথম শব্দ হবে কি? আলহামদুলিল্লাহ। জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহ মানে হলো সব সিরা খেতা আল্লাহর জন্য। সব সিরা খেতা কি? আল্লাহর জন্য। কিসের অর্থ? আলহামদুলিল্লাহ। বলেন তো বেশিরভাগ মানুষ কি আলহামদুলিল্লাহ বলে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহাম না, আলহাম। কি হবে? গলার মধ্যে চাপায়া আলহাম। আলহামদু মানে হলো যত প্রশংসা আছে, ছোট চেটিয়া আছে, ঘেটিয়া আছে, ঘেটিয়া, बढ़िया से बढ़िया, जो हो गया, जो हो रहा है, जो आइंदा होगा, तमाम तारीफे अल्लाह ताला के लिए है। ছোট বড় মাঝারো যত কিছু হয়ে গেছে, যা কিছু হচ্ছে,
ভবিষ্যতে যা কিছু হবে এই সব প্রশংসা কার? প্রশংসা শুধু কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা কার? প্রশংসা কার? আল্লাহ, যিনি দয়ালু, যিনি মেহেরবান, যার অফুরন্ত করুণার দয়া আমাদের উপরে। এই জন্য প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজের শুরুতে এবং প্রত্যেকটা কাজের প্রশংসামূলক সর্বপ্রথম জবান দিয়ে যে শব্দ হবে সেটা হলো আলহামদুলিল্লাহ। শব্দটা কি? বিপদে আছো তখনও বলো আলহামদুলিল্লাহ, সুখে আছো বলো আলহামদুলিল্লাহ, অভাবে আছো বলো আলহামদুলিল্লাহ, সুস্থ আছো বলো আলহামদুলিল্লাহ, অসুস্থ আছো তখনও বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। কেননা বান্দা কখনো, আল্লাহ কখনো তার বান্দার অমঙ্গল অকল্যাণ চান না। বুঝে আসছে কথা? যে অসুস্থ এটা তার জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কি? এক বাদশা, একটা ঘটনা মনে করে গেছে, সত্য কইটা নেই। এক বাদশা সফরে যাবে। বাদশার খুব ঘনিষ্ঠ একজন উপদেষ্টা ছিল, তার উজির, তার কাছ থেকে পরামর্শ নিত, তার উপদেশ গ্রহণ করত। এখন বাদশা যাওয়ার সময় সফরে যাবে সে শিকার করার জন্য, হরিণ শিকার করবে সফরে, সাথে তার ওই উজিরকে নিয়ে রওনা হয়েছে। এখন ঘর থেকে, সফর থেকে যখন বের হবে তখন বাদশার কোন এক আচরণে, কোন একটা ব্যবহার, যেই ব্যবহারটা করা বাদশার জন্য সমুচিত হয় নাই, এমন একটা আচরণ করছে কে? উজির। বাদশা কার সাথে? উজিরের সাথে। আরে উজির একটা ভুল ধরছে, বাদশার পছন্দ হয়, বাদশা রাগ হয়ে গেছে। কত কত নেতা আছে না, যে আমি যা করবো তাই কম লাগবো, আমি যদি দিন রাইট করে তুই লগে লগে রাইটই করবি। আছে না নাই? আছে না নাই? বিগত একটা সময় এই দেশের অবস্থা এমন ছিল কি ছিল না, যে রাত্রে দিন করলে এইটাই মাইনে নেওয়া লাগবে, দিন রাত করলে ওইটাই মাইনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরকম জালেম থাকতে পারবে আজীবন? আল্লাহ পাক দেখায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, সত্যকে সবসময় সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, হককে হক বলে যেতে হবে, বাতিলকে বাতিল বলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় হকের উপরে থাকতে হবে। বাদশা যে কথা কইছে, উজির কয় বাদশা এটা আপনার ঠিক হয়নি। বাদশা কয় তুই ঠিক হয়নি করি কি লাগে? আমি যা করব তুই তো তাই করবি। এটা জেলে ঢুকা, কথা খেয়াল করে জেলখানায় বন্দি করে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার বাদশা চলে গেছে শিকার করতে গভীর জঙ্গলে। হরিণ শিকার করতে করতে যারা শিকার করে তাদের মধ্যে একটা লোভ কাজ করে, ঠিক না? দেখবেন রোদ্রের মধ্যে বা শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ওই যে কুমের পারে মাছের কিনারে খাড়ায় মাছ ধরে। কথা ঠিক কিনা? তার কষ্ট যা হয়, মাছ যা পায় তার চেয়ে কষ্ট বেশি হয়। কথা বলেন? তারপরও কেন ধরে? ওই যে তার নেশা, ভালো লাগে। কথা ঠিক কিনা? বাদশা করছে কি, শিকার করতে 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 তার নিজের রাজ্য ছাইরা আর এক রাজ্যে গেছে। ওই রাজ্যে যখন গেছে এখানে রাস্তা হারায় ফেলাইছে, নিজের দেশ ফিয়া সীমানা পার হয়ে কোথায় গেছে? পাশের দেশে ঢুকে গেছে। ওই দেশের যে সীমানা পাহারা দেয়, ধরেন কথার কথা বিজিবি যারা আছে বা বিএসএফ যারা আছে, আছে না এরকম যারা সীমানা পাহারা দেয়, ওদের কাছে বাদশা ধরা খেয়ে গেছে। বাদশা কি ধরা খেয়ে গেছে? ধরা খেয়ে যাওয়ার পরে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে আপনি আমাদের সীমানার মধ্যে কেন ঢুকছেন? আপনার বিচার হবে, চলেন। নিয়ে গেছে আদালতে। এখন বিচার হইলো তার মৃত্যুদণ্ড। বিচার কি? মৃত্যুদণ্ড। বাদশা এবার মৃত্যুদণ্ড যাওয়ার আগে চিন্তা করতেছে, উজিরের কথা যে কেন থেকে শুনলাম না, উজির আমার না করছিল আজকে এই সময় রওনা দেওয়ার লেগে, আমি ওর কথা না শুনে রওনা দিয়েছি, কিন্তু বিপদে পড়ে গেলাম। কারণ বাদশারে যখন
ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির কাছে নিয়ে গেছে। এখন ওই দেশের আবার একটা আইন আছে, যারে ফাঁসি দিব সেই লোকটা সম্পূর্ণ নিখুঁত হইতে হবে। কি হইতে হবে? নিখুঁত। তার শরীরে কোনো কাটা ছিঁড়া ভাঙা জোড়া থাকতে পারবে না। যদি কোনো জায়গায় কাটাই থাকে, শিলি থাকে, তাহলে ওটা চলবো না। ঘটনাটা মনে পড়ছে, বাচ্চা যখন বের হয়, বাচ্চার একটু হাত কাইটে গেছে, তো উজির কয় আলহামদুলিল্লাহ। উজির কি কইছে? বাচ্চা ভাই আমার কাইটে গেছে, আঙ্গুল কাইটে গেছে, তুই আলহামদুলিল্লাহ কস। বুঝলেন ভাই? তুই আমার কাইটে গেছে, আরে ঘুরে তুই আর সব প্রকাশ করবি, তুই তা না কস আলহামদুলিল্লাহ। বাচ্চার পছন্দ হয়নি, এর লেগে এটা জেলে ঢুকে ফিরে গেছে মাতবরি করে 1 লাখ। এবার ফাঁসির কাস্টে যখন বাচ্চারে নিয়ে গেছে, এখন বাচ্চারে ফাঁসি দিব, ফাঁসির কাস্টে ঝুলাই বহন চেক করে দেখতেছে তার শরীরে কোথাও কোনো কি খুঁত আছে কিনা। তালাশ করতে করতে দেখে কি হাতের আঙ্গুল একটা কাটা। এইবার ওই দেশের বাচ্চারে বলতেছে জাহাপনা এই লোককে ফাঁসি দেওয়া যাবে না। কয় কে? কয় তার আঙ্গুল একটা কাটা আছে, খুঁত আছে। কয় তাহলে বাদ দাও। তাহলে কি? এবার এই বাচ্চায় কি কয়? বাঁচলাম। ও তাড়াতাড়ি দৌড়ে গেছে নিজের বাড়িতে, আর মনে মনে আক্ষেপ করতেছে, হাই কি করলাম, আমার উচিত যে আমার প্রধান উপদেষ্টা ওরা আমি বন্দি করে পেয়ে গেছি, তাড়াতাড়ি জেলেতে বাইর করছে যে উজিরের পাও ধরে বাচ্চা মাপ চায়, উজির আমারে মাফ করে দাও। আপনি কি করেন? কি করি মানে শোনো, আজকে আমি হাত যে কাটে গেছিল, তুমি যে আলহামদুলিল্লাহ কইছিলা, ওই হাত চোখ কাটারও ছিল, আমার পুরো জীবনটা আমি ফিরে পাইছি। হাতটা যদি আমার না কাটা থাকতো, তাহলে আজকে আমি শেষ হয়ে গেছি। বুঝি ভাই কে? আমরা তুমি অনেক সময় বুঝি না, একটু জ্বর হইলে, একটু ব্যথা পাইলে মন কত খারাপ করি, মসজিদে যাই না, আল্লাহর উপরে রাগ করি। তো হতে পারে ওই ছোট্ট একটা বিপদ দিয়া আল্লাহ আমার উপর থেকে বড় বিপদ উঠে নিয়ে গেছে। হতে পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এইবার বাদশা উজিরকে জেলখানা থেকে বের করার পরে ক্ষমা চাইতেছে, আর বলতেছে তোমারে যে আমি জেলখানায় বন্দি করছি, আমারে মাফ করে দাও, আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করতেছি। উজির এইবার বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ও বাদশা, আমি মোটেই আমি চিন্তিত নই, আমি যে জেলখানায় বন্দি ছিলাম এইটার জন্যও আমি আল্লাহর প্রশংসা করি। আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই। বাদশা কয় কে? এখানে আবার আল্লাহর প্রশংসা কেমনে আইলো? আমি তো তোমার বন্দি করছি। উজির কয় বাদশা, আমি তো আপনার উজির, আমি যদি আপনার লগে যাইতাম, আপনার শরীরে কাটা ছিল দেখে আপনার ছাইরা দিছে, আমার শরীরে কোনো জায়গায় কাটা কুটি না। আমি আপনার লগে গেলে আপনারে ফাঁসি না দিল, আমারে ঠিক দিয়ে দিত, কারণ আপনার শরীরে খুঁত আছে আর আমার শরীরে কি নাই? খুঁত নাই, আমি নিখুঁত। তাহলে আল্লাহ আমাদের জেলখানে ঢুকায় আমারে বাঁচায় খেয়ে গেছে। কথা বলেন না? আওয়াজ বুঝতেছেন? এই জন্য উজির বলেন আমাকে যে আপনি জেলখানায় বন্দী করছেন, সেই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, অসুস্থ থাকি, সুস্থ থাকি, সর্ব অবস্থায় প্রশংসা করবো কার? আল্লাহ। অনেকে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে আমরা সুস্থ হওয়ার লেগে দোয়া করি কে? ওটাও তো আল্লাহর নিয়ামত। কি ভাই, আল্লাহর নিয়ামত না? মানুষ অসুস্থ হইলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, জ্বর হইলেও গুনাহ মাফ করে দেয়। মুমিন বান্দার পায়ের তলে অল্প একটু যদি কাঁটাও বিঁধে, এইটার উসিলায় আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক মাফ করে দেন। তাইলে এখন কথা হলো যে যদি এটার দ্বারা আমার উপকারী হয়, তাহলে রোগ ছাড়ার লেগে দোয়া করি কে? দোয়া করি এই জন্য সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, কিন্তু অসুস্থতার নিয়ামতটা আমরা সহ্য করতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অসুস্থতার নিয়ামতকে পাল্টায়া তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। নবীরা অসুস্থ হয়েছে না? আমাদের নবী অসুস্থ হয়েছে না? হয়েছে কি? হয় নাই। এই জন্য সুস্থ থাকি,
আর অসুস্থ থাকি সব সময় আমরা কাকে ডাকবো? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক মানুষের জবান দিয়ে কথা বলান কে? আল্লাহ। যে আল্লাহ আজকে দুনিয়াতে আমাদের মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, এই আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের মাঠে এই চ্যানেল ঘুরাইয়া হাতে লাগায় দিবে, হাত কথা বলবে। রেডিও টেলিভিশনের চ্যানেল ঘুরায় না, কথা বলে না, চ্যানেল ঘুরায় দিলে যেই জায়গায় ঘুরায় দেয় বলিও ওই দেশের খবর। চ্যানেল ঘুরায় যখন ভয়েস অফ আমেরিকা দেয় আমেরিকার খবর পায়, বিবিসি বাংলায় দিলে বিবিসি বাংলার খবর পায়, 21 টিভিতে দিলে 21 খবর পায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক দুনিয়াতে আল্লাহ পাক চ্যানেল লাগায় দিয়েছে মুখের মধ্যে, এইজন্য শুধু মুখে কথা বলি। কাল কিয়ামতের ময়দানে এই চ্যানেল ঘুরায়া আল্লাহ হাতে লাগায় দিবেন, পায়ে লাগায় দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তুমি তোমার মুখ দিয়ে কথা বলেছো, আমি মুখটাকে কথা বলার জন্য দিয়েছিলাম। আজকে মুখের কথা বন্ধ করে মুখে মোহর ধরে দিলাম, মুখ লক করে দিলাম, মুখ আর কথা বলবে না। এখন আমি কথা বলার চ্যানেল ঘুরাইয়া হাতে লাগায় দিলাম। কোথায় লাগাবে? হাতে লাগায় দিবে। হাত সেদিন কথা বলবে আল্লাহ, এই হাত দিয়ে তোমার বান্দা মানুষের উপকার করেছিল, মানুষের ক্ষতি করেছিল, যে উপকার করেছে হাত সেইটাও বইলা দিবে। আর যে হাত দিয়ে মানুষের উপরে জুলুম করছে, অন্যায় করছে, টর্চার করছে, আয়না ঘরে নিয়ে রিমান্ডে নিয়ে শাস্তি দিচ্ছে, এই কথাও হাতে বলে দিবে। কে বলছে? আল্লাহ। কথা কার? আল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি মুখ বন্ধ করে দিব, হাতের সাথে কথা বলবো, পায়ের সাথে কথা বলবো। এই চর্ম মানুষের শরীরের স্কিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। এই অঙ্গগুলা বানাইছে কি? আল্লাহ। যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাইতে পারে, ওই আল্লাহ কি হাত দিয়ে কথা বলাইতে পারবে না? যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহ কি চেহারা দিয়ে হাঁটাইতে পারবে না? কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষকে কবর থেকে উঠায়া তার চেহারা, পা থাকবে উপরের দিকে, আর এই চেহারার উপরে ভর করে করে হাইটা হাসরের ময়দানে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুখের উপরে ভর করে হাঁটা, এটা কি কোনো সম্মানের কাজ? এটা করবে কাদেরকে? যারা পাপিষ্ঠ, অপরাধী, তাদেরকে এই কাজ করবে। তাদের পা উপরের দিকে উঠায়া মাথা নিচের দিকে দিয়া এই চেহারার উপরে ভর করে আল্লাহ হাঁটায় না, শাস্তি। ভাই সাহেব, এই জন্য সব সময় সাবধান থাকবো, আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহর প্রশংসা করবো। রাজি আছি? আল্লাহ তৌফিক দান করেন। এবার ইনশাআল্লাহ আমরা মূল আলোচনার দিকে যাই। কি বলে? কোন সূরার জন্য আলোচনা হবে? সূরাতুল হাসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কসম করতেছেন, কসম। কে কসম খায়? আল্লাহ। আল্লাহ কসম। কে লিগা? কি জন্য বলেন তো দেখি? কসম এটা আমাদের মানুষের মধ্যে একটা পরিভাষা, একটা প্রচলন হয়ে গেছে। কাউকে যদি কোনো জিনিস বিশ্বাস করাতে চাই, কারোর ব্যাপারে কোনো বিষয়ে তার অন্তরের মধ্যে আমার বিষয়টাকে সত্য হিসেবে বদ্ধমূল হয়ে যায়, আমার কোনো বিষয় যদি তাকে আমি বিশ্বাস করাতে চাই, সেই ক্ষেত্রে আমরা কসম খাই। খাই না? আপনাদের মানিকগঞ্জের ভাষা সকল নাই রে, মান নামে কসম করে। কসম করে না? আল্লাহর নামে খোদার কসম, আল্লাহর কসম। কথা হয় না? কসম আপনার কাছে খায় কি খায় না? কেন খায়? বিশ্বাস করেন। তুই চুরি করছিস, আল্লাহর কসম ভাই আমি করি না। হয় কি না? তুই ওরে মারছস, আল্লাহর কি ভাই আমি করি না। কথা বলেন। আল্লাহ বলেন, বান্দা আমি হইলাম সবার বড়,
আমার বড় কেউ নাই, এই জন্য তোমরা সবাই আমার নামের কসম করো। আল্লাহর বড় কেউ আছে? আল্লাহর বড় কেউ, আল্লাহর বড় কেউ নাই, এই জন্য আমরা সব সময় কার নামের কসম করি? আল্লাহর নামের কসম করি। আরব দেশের মানুষ কথায় কথায় কসম করে, আল্লাহি তাল্লাহি, কথায় কথায়। আল্লাহ কয় আমি হইলাম সবাই বড়, তোমরা আমার নামের কসম খাও। আমি কার নামের কসম খাও? আমার বড় তো আর কেউ নাই, আছে নাকি? কথা বলেন, আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? আল্লাহই বড়, সব ছোট। পিঁপড়া ছোট না বড়? কথা বলেন, হাতি ছোট, হাতিও ছোট, পিঁপড়াও ছোট, হাতিও ছোট, তিমি মাছও ছোট, জমিনও ছোট, আসমানও ছোট, আল্লাহই বড়। কথা বল, আল্লাহ বড় আর সব কি? কোনটা বেশি ছোট, কোনটা একটু কম ছোট। কথা বল ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি সবার বড়, আমার বড় তো কেউ নাই। তোমরা আমার নামের কসম খাও, যাতে একজন আর একজনের কথা বিশ্বাস করে। ও বান্দা, আমি আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, তারপরও কসম করলে যে তোমরা বিশ্বাস করো। এই জন্য আমার সৃষ্টির মধ্যে আশ্চর্য এবং মহামূল্যবান কিছু সৃষ্টির নাম নিয়ে কসম খাই, যাতে করে তুমি বিশ্বাস করো। বুঝাচ্ছে কথা? এই জন্য কোরআন শরীফের মধ্যে দেখবেন আল্লাহ পাক কোথাও আসমানের কসম করছে, কোথাও জমিনের কসম খাইছে, কোথাও চন্দ্রের কসম খাইছে, সূর্যের কসম খাইছে। কেন? আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে এগুলো অত্যন্ত বিস্ময়কর সৃষ্টি, বিস্ময়কর সৃষ্টি। তারকার কসম খাইছে, রাতের কসম, দিনের কসম, আছে না নাই? আছে না নাই? কোরআনেরও কসম করছে। যে সূরাটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই সূরার শুরুতে আল্লাহ পাক যুগের কসম করেছেন, সময়ের কসম করেছেন। কিসের? সময়। কিসের নামে কসম খেয়েছে? সময়ের নামে, যুগের নামে, কালের নামে। ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম। কেন কসম করছে? আল্লাহ তো এমনি বললেই যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? এমনিতেই আল্লাহ বললে যথেষ্ট ছিল, তারপরও কেন কসম করছে? বান্দারে আমি কসম না করলেও চলতো, কিন্তু এই জন্য কসম খাইলাম যাতে করে তুমি বিশ্বাস করো, যাতে করে তুমি মানতে পারো, যাতে করে বিপদ থেকে বাঁচতে পারো। ও বান্দা, দুনিয়ার জীবনে মানুষ যদি একবার লস খায়, একবার যদি ফেল করে, আবারও চেষ্টা করে পাস করার সুযোগ আছে না নাই? কোন ছাত্র যদি 1 বছর ফেল করে, যেই সাবজেক্টে ফেল করলো ওইটাই লেখাপড়া করে আবার আগামী বছর পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে, থাকে কিনা? কিন্তু যেই লোকটা দুনিয়াতে ঈমান আমল না নিয়া কবরে চলে গেল, বেঈমান হয়ে কবরে গেল, আমল ছাড়া কবরে গেল, কবরে যাওয়ার পরে দেখলো কি সে ফেল করছে। কি করছে? 3টা প্রশ্ন করবে কবরের মধ্যে। কয়টা? 3 প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আরো একটা প্রশ্ন করবে, 4 নাম্বার প্রশ্ন। 3টা প্রশ্ন করবে, তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা। 1 নাম্বার প্রশ্ন কি? তোমার রব কে? 1 নাম্বার প্রশ্ন কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে যেটি করা হবে সেটি হলো মার রব্বুকা, তোমার রব কে? উত্তর কি দিবেন? হ্যাঁ, রব্বি আল্লাহ। কিন্তু উত্তরটা কি এত সোজা? যত সোজা কইতেছি এত সোজা না। তার মানে হলো দুনিয়ার জীবনে সব সময় যিনি রবের গোলামি করে, রবকে স্মরণ করে, সব সময় যিনি রবের কৃতজ্ঞতা প্রকাশ করে, সব সময় যিনি রবকে ভয় করে, অন্যায় কাজ করতে গেলে রবের ভয়ে ফিরে আসে, নেক কাজ করতে গেলে রবের মহব্বতে কাজটা করে। এই জন্য সব সময় নামাজ পড়তে গেলে যখনই দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে সূরা ফাতিহা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা আছে না নাই? রুকুর মধ্যে যখন যায় সুবহান রাব্বিয়াল আযীম, আছে না নাই?
রুকু থেকে যখন দাঁড়ায় রব্বানা লাকাল হামদ, রবের কথা আছে না নাই? আবার সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা, আবার সিজদা থেকে যখন বসে আবার দ্বিতীয় সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে দুনিয়াতে সব সময় সর্বক্ষণিক যে নাকি রবকে স্মরণ করে, এই লোকটা কবরে যাওয়ার পরে মান রব্বুকা যখন জিজ্ঞাসা করবে, সহজেই ওই লোকের জবান থেকে রব্বি আল্লাহ উত্তর বাহির হবে। আর যে লোকটা দুনিয়াতে আল্লাহ গোলামি করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, পর্দা পশিদা মানে নাই, শরীয়তের হুকুম আহকাম মেনে চলে নাই, এই লোকটা যতই মুখস্থ করে যায়, এ কি মার রব্বুকা বলে উত্তর দিতে পারবে? যেই ফেরেশতারা আপনার জিজ্ঞাসা করবে মার রব্বুকা, সেই ফেরেশতার একটা দাঁত হলো পাহাড়ের সমান। কিসের মতো বড়? পাহাড়ের মতো বড়। যেই ফেরেশতার একটা দাঁত হলো পাহাড়ের মতো বড়, তাহলে মাথা কত বড় হবে, দেহটা কত বড় হবে? এই ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা। বুঝাচ্ছে কথা? এই জন্য সহজ উত্তর যদি দিতে হয়, তাহলে মরণ পর্যন্ত রবের গোলামি করে যেতে হবে। রাজি আছি? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন সময়ের কসম, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। কেননা ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম একটা সৃষ্টি হলো কাল বা সময়। কাল কিংবা সময়, সময়ের কসম করে কি বলে আল্লাহ শোনেন, কসম কসম কসম। কসমের গুরুত্ব আছে না নাই? কসম খেয়ে বলে আমার পর্দার মা বোনেরা খেয়াল করে শোনেন, আল্লাহ বলেন যুগের কসম করে বলি শুনো, দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ আছে, যত মানুষ আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস, সব মানুষের ধ্বংস অনিবার্য। কসম কে কয়? আল্লাহ কইতেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, চাকমা, ত্রিপুরা, বন, খাসিয়া, চাক, লুসাই, কুল, মুরুম্মার, মাতন, চিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, দুনিয়াতে যত ধর্মের মানুষ আছে আরো, এই সব মানুষ মিলায়া এক কথায় যত মানুষ আছে, মানুষ বলতে যাকে আমরা চিনি, সব মানুষ ধ্বংস। কসম খেয়ে বলছে কথাটা কে? আল্লাহ। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ ধ্বংস, সব মানুষ ধ্বংস। কসম খেয়ে বলছে, তাইলে কথাটা কি মিথ্যা না সত্য? পিছনের বাইরে কথা কয় না। আল্লাহ কসম খেয়ে কইছে দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যাবে। কে বলছে? আল্লাহ। আল্লাহর কথাটা কত পার্সেন্ট সত্য? কত পার্সেন্ট? পত্র পত্রিকার সংবাদ কি 100% সঠিক? রেডিও টেলিভিশনের খবর কি 100% সঠিক? মন্ত্রী পরিষদের অ্যাসেম্বলি কি 100% সঠিক? এমনকি হোয়াইট হাউসের সিদ্ধান্ত কি 100% সঠিক? না ভুল হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে যা বলছে, এর মধ্যে কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? অতএব আল্লাহ বলে কসম খেয়ে কই দুনিয়ার সব মানুষ ধ্বংস। এরপরে বলতেছে শোনো, এই ধ্বংস থেকে বাঁচতে পারবে ওই মানুষ, যেই মানুষ চারটা কাজ করবে। কয়টা? কয়টা? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলেন 4 গুণ যার ভিতরে থাকবে, 4টা কাজ যেই লোকটার ভিতরে থাকবে, এই লোকটা ধ্বংস হবে না। এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া বাকি সব মানুষ ধ্বংস হয়ে যাবে। কসম। কে বলছে? আল্লাহকে কসম খেয়ে কই দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ওই মানুষটি ধ্বংস হবে না যেই মানুষের মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ আছে? 4টা গুণ আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই 4টা গুণ অর্জন করার জন্য রাজি আছি নাকি আমরা? কে কে রাজি আছি? কে কে রাজি আছি? কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলম, ঘরে ঘরে জালম, নারে তাকবীর,
আমি একটা স্লোগান দেব, কোরআন সুন্নাহর আলো আপনারা কবেন দিলে দিলে যাবো। ঘরের মধ্যে জ্বললে লাভ কি? লাভ আছে? ঘরের মধ্যে জ্বালাইতে যেতে লাভ কি? কোথায় জ্বালাইতে হবে? কোন জায়গায়? দিলে। তাইলে কাম হবে। রাজি আছে না? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে যাবো। লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে যাবো। নারে তাকবীর। আর আমার দিলের মধ্যে কোরআন জ্বলে না, এই জন্য শতকরা 90 জন মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশের মধ্যে শতকরা 95 জন মুসলমানই শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। নাকি আমি ভুল কইলাম? 100 মুসলমানের মধ্যে 90 থেকে 95 জন মুসলমানই শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। হয়তো 5 জন পারে, আর কিছু আছে যারা ওই যে আলহামদুলিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ইন্নাতানা কাউকাসার। বুঝতে পারছেন ভাইরা আমার? তাহলে যে কথা বলতেছিলাম, এই ধ্বংস থেকে বাঁচতে হলে আল্লাহ কসম খেয়ে বলছে তুই ধ্বংস। যত মানুষ আছে, মানুষ বলতে যত মানুষ আছে সব মানুষ ধ্বংস, খালি 4 গুণ যার ভিতরে আছে এই মানুষটা বাদে এই ধ্বংস হবে না। এখন এই 4টা গুণ কি কি আল্লাহ পরের আয়াতে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণের কথা বলছে। কয় গুণ? বুঝা যায় না কিন্তু কয় গুণ? জোরে বলেন কয় গুণ? এই 4 গুণ হাসিল করার জন্য এটা একটা ব্যবসা। এটা কি ব্যবসা? এই 4টা গুণ হলো আল্লাহর সাথে একটা ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা করার 4টা গুণ। এবার আসেন, ব্যবসা করতে হলে কি লাগে ভাই? পুঁজি লাগে। কথা বলেন, যেই কোন ব্যবসা হোক, ব্যবসার জন্য কি লাগবে? জোরে বলেন, পুঁজি ছাড়া ব্যবসা হয় না রে ভাই। যে কোন ব্যবসার জন্য পুঁজি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার সাথে ব্যবসা করবি। চাইনার লগে ব্যবসা করে ধরা খাইছিস, জাপানের সাথে জার্মানির সাথে ব্যবসা করে তুমি ধরা খাইছো, দেউলিয়া হয়ে গেছো। বান্দারে, আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করো, 1 নাম্বার লাভ হইলো তোমার কোনোদিন লস হবে না। তুমি কোনোদিন দেউলিয়া হইবা না, তুমি কোনোদিন ফতুর হইবা না, ফকির হইবা না। আমি আল্লাহর সাথে যদি তুমি ব্যবসা করো, অবশ্যই অবশ্যই তোমার লাভ আর লাভ হবে। কেমন লাভ হবে? দুনিয়াতে যদি ব্যবসায়ীরা কোনো একটা অফার দেয়, 100 টাকার পণ্য কিনলে আপনাকে 10 টাকা ছাড় দেয় বা 10 টাকার পণ্য ফ্রি দেয়। আপনি যদি সাবান কিনেন, 100 টাকা দামের সাবান কিনলে 2 টাকা দামের 5টা শ্যাম্পু ফ্রি দেয়। আপনি যদি 2 লিটার সার্ফ এক্সেল বা হুইল পাউডার কিনেন, 2 লিটারের একটা বালতি ফ্রি দেয়। কথা বলে না? আপনি যদি 1 কেজির একটা পাউডার কিনেন, হুইল পাউডার কিনেন, আপনাকে একটা গোসলের মগ ফ্রি দেয়। অর্থাৎ 100 টাকার মাল কিনলে 10 টাকা ফ্রি দেয়, 10 টাকার মাল কিনলে 1 টাকা ফ্রি দেয়। কিন্তু আপনি দুনিয়াতে কোনো দেশে পাইবেন না যে 1 টাকার মাল কিনলে 10 টাকার মাল ফ্রি। আছে কোথাও? যে ভাই আপনি যদি আমার কাছ থেকে 1 টাকার মাল কিনেন, একটা চকলেট কিনেন, আমি 10 টাকা দামের একটা জিনিস ফ্রি দিই। আছে? নাই, কোথাও নাই। আপনি যদি 1000 টাকার পণ্য কিনেন, আমি 10,000 টাকার মাল ফ্রি দিব। পৃথিবীর কোন মার্কেট এমন আছে নাকি? আল্লাহ বলেন, আমার সাথে যারা ব্যবসা করবি, আমার সাথে ব্যবসা করলে 1 টাকার মাল কিনলে আমি 10 টাকার মাল ফ্রি দিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার সাথে যদি ব্যবসা করো, 1 টাকার ব্যবসা করবা, আমি আল্লাহ তোমাকে 10 টাকা লাভ দিব।
কথা জানি কার? কতটুকু জানি সত্য? আল্লাহর কথা কত ভাগ সত্য? বিশ্বাস হইতেছে আপনাদের? শুরুতে কিন্তু কসম আছে একটা, কি আছে? কসম আছে। আল্লাহ বলেন দুনিয়াতে সব মানুষের ব্যবসার জন্য পুঁজি লাগে। বান্দারে, মানুষ ব্যবসা করে, টাকা পয়সা ইনকাম করে, খরচ করে, কিন্তু ওই ব্যক্তির মতো বোকা মানুষ আর নাই যে খাইতে খাইতে লাভ খাইয়া পুঁজি শুদ্ধ খাইয়া ফেলাইছে। এমন আছে না? সুন্দর ব্যবসা ছিল, বাড়িঘর সবকিছু ছিল, কিন্তু এমন কাম করছে, জুয়া খেলতে 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 এক মুহূর্তে বেচা শুরু করছে, লেখাপড়া তো শিখে নেই। বাপে ওই মহিষদাটা দিয়া পান্থা ভাত খাইয়া খাইয়া টাকা জমায়া জমায়া জাগা জমি করে পোলা পানি লেগে ঠিক গেছে। আছে না এরকম? আজকে আমরা এখানে যারা আছি একটু মনে করেন আমাদের ছোট্টবেলার কথা। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই জন্য বাবা মা কি করছে? বাবা কি করছে? কষ্ট করে বেড়া পানি ভাত খাইয়া আর কামলা দিয়ে দিয়ে টাকারি জমায়া 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 জমা একটু জমি কিনছে। আমার পোলা লেখাপড়া করবো, মানুষ হইব, সুখে শান্তিতে থাকবে। বাবা কষ্ট করে করে সম্পদ জমা করে থুয়ে গেছে। এখন বাবা যখন মারা গেছে, কোন সন্তান, কোন বাবার এমন সন্তান আছে যে বাবার এই সম্পত্তি কদর না কইরা, মূল্যায়ন না কইরা এক বড় দিয়ে খালি টিপস করে দেয় আর 2% করে বেচে? আছে না? জুয়া খেলে আর এক মুদ্রা খালি বেচে বেচে টেহা শোধ করে। আছে না নাই? জোরে বলে। ব্যবসা ছিল, দোকান ছিল, দোকান ভরা মাল ছিল, মাল সব বেচতে 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 লাভ তো শেষ, পুঁজি সব শেষ করে ফেলেছে। এই লোকটাকে বুদ্ধিমান নাকি নির্বোধ? জোরে বলেন। আল্লাহ